আসসালামু আলাইকুম সবাইকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। স্বপ্নকথা প্যারিস মানেই সহজ এবং সুস্বাদু রেসিপি, তাই আজকেও নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, আর সেটা হচ্ছে বেসনের বরফি। খেতে অসম্ভব মজা, এত কম সময়ে এত মজাদার বরফি হয় ভাবাই যায় না। তো প্রথমেই হাঁড়িতে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। বেশি মিষ্টি খেতে চাইলে 1 কাপই দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পানি, নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ ফুড কালার। শিরার মতন করে নিব, তবে বেশি আঠালো করা যাবে না। একটা বলক এলেই চুলা বন্ধ করে দিতে হবে। এই শিরাটা পাশে রেখে দিচ্ছি। এখন আরেকটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিব ঘি 2 টেবিল চামচ। এখানে ঘিটা শীতের জন্য জমে আছে, তাই 2 টেবিল চামচ বলেছি। ঘি গলানো হলে 4 থেকে 5 টেবিল চামচ ঘি লাগবে। চুলার হিটটা একদম লো করে রেখে 1 কাপ বেসন চেলে দিয়ে দিব। এভাবে না করে আগে থেকে চেলে নিতে পারেন, পরে ঘিয়ের মধ্যে দিয়ে দিলেই হবে। চুলার হিটটা লো রেখেই রান্নাটা করতে হবে। বেসনটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেসনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিলাম চিনি দিয়ে শিরা করে রেখেছি সেই পানিটা, আর অনবরত নাড়তে হবে। সামনে শবে বরাত, তখন এই বরফিটা করতে পারেন। খুব কম সময়ে করতে পারেন অতি সুস্বাদু একটি বরফি। দিয়ে দিব আধা চা চামচ এলাচ গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এলাচ গুঁড়ো না থাকলে দিয়ে দিতে পারেন গোলাপ জল। অনেকে শক্ত টাইপের বরফি পছন্দ করেন, আর আজকে সেই বরফিটাই তৈরি করব। যারা নরম বরফি খেতে পছন্দ করেন, তাহলে এই বেসনের সাথে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। অনবরত নেড়ে বরফির জন্য উপযুক্ত করে নিলাম। এবার যে পাত্রে বরফি করব, সেই পাত্রে ঘি মেখে এটা তুলে নিব। সাথে সাথে প্যাচুলার অথবা হাত দিয়ে সমান করে নিব। হাত দিয়ে করলে হাতে ঘি লাগিয়ে নেবেন। উপরের সাইডটা সমান করে দিয়ে দিব কিছু বাদাম কুচি। যে কোনো বাদাম দিতে পারেন, তবে আমি দিয়েছি কাঠবাদাম ও পেস্তা বাদাম। প্যাচুলার দিয়ে বাদামগুলো একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, নয়তো দেখা যাবে খাওয়ার সময় ঝরে পড়বে। এখন বরফিটা ঠান্ডা করে নিব। 1 থেকে 2 ঘন্টা লাগবে ঠান্ডা হতে। ফিরে এলাম, বরফিটা ঠান্ডা হয়ে গেছে। এখন কেটে নিব। ছুরিতে ঘি লাগিয়ে কেটে নিব। যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন, তবে আমি স্কোয়ার করেই কেটে নিলাম। তো হয়ে গেল বেসনের বরফি। সবাই ট্রাই করবেন। অসম্ভব মজার এই বরফিটা, আর তৈরি করতে তো খুবই কম সময় লাগে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।